নমস্কার বন্ধুরা, টুসিসে সেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁকরোল ভর্তা। গরম গরম ভাতের পাতে যদি এই রকম কাঁকরোল ভর্তা থাকে বন্ধুরা, তাহলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবেন। অসাধারণ স্বাদ হয়, যেটা গরম ভাতের সাথে অনবদ্য লাগে খেতে। কিভাবে বানিয়েছি চলুন দেখা যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আগে থেকেই কাঁকরোল আমি কেটে নিয়েছি। এখানে 4 পিস কাঁকরোল নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ওই একই রকমভাবে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 4 চামচের 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই অবশ্যই রেসিপিটা তৈরি করবেন, খেতে ভালো লাগবে। প্রথমে কাঁকরোলটাকে একটু ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ভিডিওটা স্কিপ না করে দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে কাঁকরোলটাকে একটু ভেজে নিতে হবে। একবার একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে ওই একই সাথে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁকরোল এবার একই সাথে ভাজতে হবে। বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য পরিমাণ দিচ্ছি লবণ আর হলুদটা আমি পরে আবারও একটু ব্যবহার করব, সেই বুঝে এখানে রান্নাতে ব্যবহার করেছি। তারপরে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। এই সময় খুব সামান্য একটু চিনিও দিয়েছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। সব কিছু মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে এবার এটাকে একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। কাঁকরোল ভর্তা অনেক রকমভাবে বানানো হয় বন্ধুরা, আজকে একটা পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করলাম। এরকমভাবে যদি একবার কাঁকরোল ভর্তা বানিয়ে খান বন্ধুরা, আপনাদের কিন্তু দুর্দান্ত লাগবে, চেয়ে চেয়ে খাবেন। প্রায় 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে কাঁকরোলটাকে দেখুন ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জলটা দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট একটু লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব, যাতে কাঁকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি, এতে কিন্তু কাঁকরোল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখুন এখনও কাঁকরোলের মধ্যে জল রয়েছে, আর এই সময় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, 5-7 কোয়া দিয়েছি রসুন আর 2 টুকরো দিয়েছি আদা। এরপরে আরও এটাকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। আর এই সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-1 মিনিটের মধ্যেই দেখুন জলটা শুকনো হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা রসুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে দেখুন একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে এটাকে নিয়ে একটু পেস্ট করে নিতে হবে। চাইলে আপনারা শিলেও এটাকে একটু বেটে নিতে পারেন। আমি আমার সুবিধা মতো এখানে মিক্সিটা ব্যবহার করেছি। সমস্ত কাঁকরোলটা দেওয়ার পরে এটাকে একটু দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইটা আরও একবার ধুয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচের 3 চামচ মতো সর্ষের তেল। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন 3টে শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে দেখুন তুলে রেখে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন মতো কালো জিরে, সেই সঙ্গে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 কোয়া রসুন একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে রসুন আর পেঁয়াজটাকে এবার ভাজতে হবে। পেঁয়াজটা যখন বেশ ভালোভাবে ভাজা যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য একটু লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা কাঁকরোলটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়িয়ে যেতে হবে। লবণটা শুধু আমি পেঁয়াজ ভাজার মতোই দিয়েছি, কারণ কাঁকরোলে লবণ দেওয়া আছে, সেই বুঝে একটু লবণটা দিয়েছি। আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এই সময় ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি বন্ধুরা, ওই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি। আর এই শুকনো লঙ্কা যেগুলো ভেজে তুলে রেখেছিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা রেখে বাকি 2টো শুকনো লঙ্কা আমি একটু দেখুন ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। এটা হাতে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। ভালো করে এবার এটাকে ভাজতে হবে।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে অনবরত এরমভাবে নাড়িয়ে যেতে হবে। আর যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, একটা সুন্দর কালার আসবে, ততক্ষণ কিন্তু এটাকে এরমভাবে ভেজে যেতে হবে। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে বন্ধুরা। একদিন এই পদ্ধতিতে কাঁকরোল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে আসছে আর কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একদিন হলেও এই পদ্ধতিতে এরমভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আঙুল চেটে খাবেন আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আমি পরিবেশনের আগে দেখুন বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে সেই ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়েছি। গরম গরম ভাতের সাথে এটা মাখিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন পর্বে। নমস্কার।